আমার ভাই তখন বুকটা ভাইজা যায়, এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুলজারা ভাইরা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইছি, কেমনে যে আমরা এই ভ্যালি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো খাটতে দেয়, খাইয়া না খাইয়া। কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষটা দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। বলেন ভাই। আমরা আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে অনেক আমাদের উপকার এবং সহযোগিতা করতেছেন। তবে আমরা আমাদের স্থানীয় প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা গত 3 দিন যাবত বিদ্যুতায়িত না, আমাদের বাসা বাড়িতে অনেক মানুষ আটকা পড়ছে। গ্রামের চেয়েও একটা বাসা বাড়িতে যদি আপনি 10 তলা একটা বিল্ডিং হিসাব করেন, সেই ক্ষেত্রে আপনার সেখানে প্রায় 10টা গ্রামের মানুষ বসবাস করে। আপনি যদি চিন্তা করেন একটা বাড়িতে সে কিন্তু সেখানে বিদ্যুৎ নাই, সেখানে কারেন্ট নাই, গত 3-4 দিন যাবত আমরা আমাদের বাচ্চাদের খাবার নাই, তারপর আপনার পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার নাই, আমরা প্রচন্ড কষ্টে আছি। আমাদের ফেনী জেলার স্থানীয় প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করছে না। এমপি মন্ত্রীরা চলে গেছে দেশ থেকে, কিন্তু এই প্রশাসন তো যায় নাই। প্রশাসন তো দেশে আছে, প্রশাসন আছে, পিডিবির লোকদের আমরা ফোন দিয়েছি, কিন্তু পিডিবির লোকরা আমরা আমাদের কোনো সহযোগিতা করেন। বন্যায় আটকে পড়া মানুষদেরকে ত্রাণ দান করার সময় সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা থেকে সবাই বিরত থাকবেন, কারণ তারা কেউ ভিখারি না, তারা পরিস্থিতির শিকার। রক্ত দিয়া বানাইছি ঘর, আর দিল্লি দেখায় পানির ডর। হোপ বেটা, তোদের সাথে জয় আমাদের হবে, বিশ্বাস না হলে গাজাতুল হিন্দ পর। মানুষ কত বড় জঘন্য, দেশটারে এমন হাল কইরা দিছে, লাশ দাফন করতে পারতেছে না সামান্য একটু মাটির জন্য। এর বিচার আমরা কার কাছে চাইবো? বন্যায় সাঁতার কাটা এক বোনের আর্তনাদ, ছোট ভাই আমাকে বাঁচাও, আমার পেটে 9 মাসের বাচ্চা। গলা অব্দি পানি, করা যাবে না কান্না, শুকনা খাবার খেয়ে বেঁচে আছি, কতদিন ধরে হয় না রান্না। পানির উপরে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়লে তো পানি যাবে বেড়ে। ডক্টর ইউনূস স্যার, ওদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে, এত সহজে দিয়েন না ছেড়ে। মানুষ মানুষের জন্য, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, কি ভাবছো কিছু বুঝি না? বুঝি কিন্তু সবই, তবে কিছু বলি না। একটা ভাই তার ফ্যামিলি সহ পুরো বিল্ডিং এ আটকে গেছে, সে বাঁচতে চায়, সে মেসেজ দিচ্ছে, তাও আবার ফেসবুক লাইভে এসে, নিচের পানির কারণে। আরেকটা ভাই, তার তিলে তিলে গড়া পোল্ট্রির ফার্ম কয়েক মিনিটেই নষ্ট হয়ে গেছে। আরেকটা ভাই, তার বাবা মারা গেছে, দাফনের জন্য একটু মাটি খুঁজতেছে। এগুলা কি হচ্ছে দেশে? সবাই আছে বড় বিপদে। সবাইকে অনুরোধ করি, কিছু না করতে পারলে তাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর ইন্ডিয়ার এই কাজটি করা ঠিক হয়নি, রাখে আল্লাহ মারেকে, ইনশাল্লাহ আল্লাহ ফেনীবাসীদের অবশ্যই ঠিক করে দেবে। ভারত কখনোই বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না, বন্ধুত্ব ছিল হাসিনার। আর হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর বন্ধু বন্ধু কইরা দীর্ঘ 31 বছর পর দুমুর বাদ দিছে সাইরা, আর বাংলাদেশ যাইতেছে 22।